হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 14 স্টোরি দ্য হেয়ার অ্যান্ড দ্য টর্টয়েস লেসন 1 শিখব। যারা পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বা অভিভাবক রয়েছে তারা আমার ভিডিওটি দেখতে পারেন, আশা করি উপকারে আসবে। তো আমি এখানে তোমাদেরকে অর্থ সহকারে বোঝানোর চেষ্টা করব, তোমরা মনোযোগ সহকারে লেসনটি শুনবে। One day a hare was walking in the forest when he saw a tortoise. একদিন একটি খরগোশ বনে হাঁটছিল, এমন সময় সে একটি কচ্ছপকে দেখতে পেল। দ্য হেয়ার ওয়াজ দ্য ফাস্টেস্ট অ্যানিমেল ইন দ্য ফরেস্ট। খরগোশটি ছিল বনের দ্রুতগামী প্রাণী। দ্য টর্টয়েস ওয়াজ দ্য স্লোয়েস্ট অ্যানিমেল ইন দ্য ফরেস্ট। কচ্ছপ ছিল বনের ধীরগতি সম্পন্ন প্রাণী। দ্য হেয়ার কল্ড আউট টু দ্য টর্টয়েস। খরগোশটি কচ্ছপকে ডেকে বলল, হারি আপ, তাড়াতাড়ি করো। ইউ আর সো স্লো, তুমি খুব ধীর। কান্ট ইউ ওয়াক ফাস্টার, তুমি কি দ্রুত হাঁটতে পারো না? কান্ট ইউ রান, তুমি কি দৌড়াতে পারো না? দ্য টর্টয়েস ফেল্ট অ্যাংরি, কচ্ছপটি রেগে গেল। অ্যান্ড সেড টু দ্য হেয়ার, এবং খরগোশকে বলল, ওয়াই ডোন্ট উই হ্যাভ আ রেস, আমরা কেন একটি প্রতিযোগিতা করি না বা আমরা কেন একটি দৌড় দেই না? মেবি আই ক্যান উইন, হয়তো আমি জিতবো। তো পরের অংশটা খেয়াল করো। দ্য হেয়ার লাফড অ্যান্ড লাফড, খরগোশটি হাসলো, উচ্চস্বরে হাসলো। শিওর, আই উইল উইন, নিশ্চয়ই আমি জিতবো। দ্য হেয়ার সেড, খরগোশটি বলল, নিশ্চয়ই আমি জিতবো। দে এগ্রিড টু স্টার্ট নেক্সট টু এ বিগ ট্রি অ্যান্ড ফিনিশ অ্যাট দ্য রিভার। তারা একটা বড় গাছের পাশ থেকে শুরু করে নদীর পাড়ে শেষ করার সিদ্ধান্ত নিল। দেন দে কল্ড দেয়ার ফ্রেন্ডস টু ওয়াচ, তারপর তারা তাদের বন্ধুদেরকে দেখার জন্য ডাকলো। দ্য হেয়ার স্টুড বিসাইড দ্য টর্টয়েস অ্যান্ড দ্য রেস বিগ্যান। খরগোশটি কচ্ছপের পাশে দাঁড়ালো এবং প্রতিযোগিতাটি শুরু হলো। তো স্টুডেন্টস, এবার আমরা দ্বিতীয় পৃষ্ঠাটি পড়ব। দ্য হেয়ার র্যান কুইকলি, খরগোশটি দ্রুত দৌড়ালো। অ্যান্ড ইন এ ফিউ মিনিটস, এবং অল্প সময়ের মধ্যেই দ্য হেয়ার ওয়াজ আউট অফ সাইট, খরগোশটি দৃষ্টিসীমার বাইরে চলে গেল। দ্য হেয়ার সেড টু হিমসেলফ, খরগোশ নিজেকে বলল, দ্য টর্টয়েস ইজ ভেরি ফার বিহাইন্ড, কচ্ছপটি অনেক পিছনে। আই ক্যান সি দ্য ফিনিশ লাইন, আমি ফিনিশ লাইন বা শেষ সীমানাটি দেখতে পাচ্ছি। আই হ্যাভ টাইম ফর এ ন্যাপ, আমার একটু বিশ্রামের সময় আছে। সুন দ্য হেয়ার ওয়াজ অ্যাসলিপ আন্ডার এ ট্রি নেক্সট টু দ্য পথ। শীঘ্রই খরগোশটি রাস্তার পাশে অর্থাৎ পথের পাশে একটি গাছের নিচে ঘুমিয়ে পড়ল। দ্য টর্টয়েস ওয়াকড স্টেডিলি অন অ্যান্ড অন, কচ্ছপটি স্থিরভাবে হেঁটেই গেল। হি ডিডন্ট স্টপ, সে থামেনি। সুন, শীঘ্রই। হি পাসড দ্য স্লিপিং হেয়ার, সে ঘুমন্ত খরগোশটিকে অতিক্রম করে গেল। দ্য হেয়ার স্লিপড ফর অ্যান আওয়ার, খরগোশটি 1 ঘন্টা ঘুমিয়েছিল। হোয়েন হি ফাইনালি ওক আপ, যখন সে অবশেষে জেগে উঠল। হি লুকড অ্যাট দ্য ফিনিশ লাইন, সে শেষ সীমানার দিকে তাকালো। হি কুডন্ট বিলিভ হিজ আইস, সে তার চোখকে বিশ্বাস করতে পারছিল না। টর্টয়েস ওয়াজ অলমোস্ট অ্যাট দ্য ফিনিশ লাইন, কচ্ছপটি প্রায় শেষ সীমানার কাছাকাছি। দ্য হেয়ার র্যান অ্যাজ ফাস্ট অ্যাজ হি কুড, খরগোশটি যত দ্রুত পারল সে দৌড়ালো। বাট, কিন্তু, ইট ওয়াজ টু লেট, খুব দেরি হয়ে গিয়েছিল। দ্য টর্টয়েস ক্রসড দ্য ফিনিশ লাইন, কচ্ছপটি শেষ সীমানা অতিক্রম করল। অ্যান্ড ওন দ্য কম্পিটিশন, এবং প্রতিযোগিতায় জয়লাভ করল। দ্য হেয়ার ওয়াজ ফিউরিয়াস, খরগোশটি ঈর্ষান্বিত হলো অর্থাৎ রাগান্বিত হলো। দ্য টর্টয়েস লুকড ব্যাক অ্যাট দ্য হেয়ার, কচ্ছপটি পেছনে খরগোশের দিকে তাকালো। অ্যান্ড স্মাইলড, এবং মৃদু হাসলো। দেন হি সেড, তারপর সে বলল, স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস, ধীর কিন্তু স্থিররাই প্রতিযোগিতায় জয়লাভ করে। এটা হচ্ছে এই শেষ লাইনটা, স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস। দিস ইজ দ্য মোরাল অফ দ্য স্টোরি, এটি গল্পের নীতিকথা। তোমাদের একটা প্রশ্ন আসতে পারে, হোয়াট ইজ দ্য মোরাল অফ দ্য স্টোরি, এই গল্পের নীতিকথাটি কি? তো লিখে দিবে, দ্য মোরাল অফ দ্য স্টোরি ইজ স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস। তো আমাদের ব্যক্তি জীবনেও আমরা যদি
ধীর হই, কিন্তু যদি স্থির অর্থাৎ দৃঢ় প্রতিজ্ঞ হই, তাহলে অবশ্যই আমরা আমাদের কাজে সফল হব। তো শিক্ষার্থীরা, তোমরা কয়েকবার দেখতে পারো ভিডিওটি, তাহলে তোমরা আশা করি যে বাংলা সহ গল্পটা পড়তে পারবে এবং বলতে পারবে।